আপনার প্রশ্ন আবার রিপিট করবেন, যার হয়ে গেছে সেটা না, যার ধরো ব্রেস্ট ক্যান্সার হয়নি বা কীভাবে লাভ পাচ্ছে, ক্যান্সারের লক্ষণ যদি কোনো পেশেন্টে মহিলার মধ্যে বা এটা একটা কমন যে মিসকনসেপশন, ছেলের মধ্যেও কিন্তু ব্রেস্ট ক্যান্সার হতে পারে, এরকম নেই যে শুধু মহিলার মধ্যে হয়, মহিলার মধ্যে বেশিরভাগ কমন, বাট ছেলের মধ্যেও হতে পারে। যদি কোনো এরকম পেশেন্ট যার স্তন মধ্যে একটা টিউমার আছে, ওনাকে যত তাড়াতাড়ি সম্ভব হয় একটা ম্যামোগ্রাম বা আল্ট্রাসাউন্ড বা একটা ব্রেস্ট বায়োপসি, যেখানে আমরা একটা নিডিল ঢুকিয়ে মাংস নিয়ে মাইক্রোস্কোপে স্টাডি করি, আর একটা সার্টিফাইড ডক্টরকে দিয়ে এক্সামিনেশন করানো বা একটা ব্রেস্ট ক্লিনিক অ্যাটেন্ড করা দরকার। এই তিনটে মডেলিটি যে আমরা বলেছি, ওর পরে পেশেন্টের ডায়াগনোসিস হতে পারে আর তারপরে আমরা ট্রিটমেন্ট স্টার্ট করতে পারি। Prevention. So that depends on which type it is. Like whether it is familial, then prevention is not there. But though surgery is there that can remove the breast mass itself and can prevent the tumor. But the reduction is not of 100%, it is close to around 90 to 95%. Apart from that, some other modalities are there, such as chemoprevention, such as by some chemotherapeutic agents, hormonal therapy, that are also effective in range of 75 to 90%. How a woman will understand that she is facing the knocking of cancer? So first factor itself is the familial history. Suppose if my parents, mothers or her mother or my sister is having a breast or ovarian cancer, that itself signifies that I am at high risk of having a male breast cancer or a female breast cancer my sister is having. Apart from that, if I have a breast lump and if I have a ovarian cancer, then these factors will be high risk factors for myself. Any breast lump, previous history of any benign breast disease, and early age of menarche, less than 9 years, or delayed menopause, improper breastfeeding of less than 6 months, these are the risk factors. Dr. Aman Prakash. Sorry? Psychologist. ম্যাডাম, ক্যান্সার বলতে মানুষের বোঝায় তাদেরকে একটুখানি মানসিক যে এটা, তখন যখন তারা জানতে পারে যে আমার ক্যান্সার হয়েছে, তাদের দিক থেকে মানসিক চাপটা এই যে কমানোর কোনো স্ট্রেন্থ বা কোনো স্ট্রেন্থ আছে? আই থিঙ্ক এটা অনেকটা ডিপেন্ড করে যে মানুষের ফিয়ারটা কোথায়, তার ভয়টা কোথায়। তার ভয় কি মরে যাওয়া নিয়ে, নাকি তার ভয় হচ্ছে সোসাইটি তাকে আর আগের মতন দেখবে না। তো আগে আমাদের ফিগার আউট করতে হবে ভয়টা কি, সেই হিসেবে আমরা তাকে কাউন্সিলিং করতে পারি। বিভিন্ন রকমের থেরাপি হয়, ধরুন কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, মানে যেখানে সে যেভাবে ভাবছে তার ভাবনার চিন্তাটাকে একটুখানি চেঞ্জ করবে। তারপরেও যদি দেখা যায় যে থেরাপির মাধ্যমে তার খুব একটা বেশি হেল্প হচ্ছে না, তখন আমরা তাকে সাইকিয়াট্রিস্টের কাছে রেফার করতেই পারি কোনো রকমের ওষুধের জন্য। কিন্তু প্রাইমারিলি কিন্তু একটু মোটিভেশন, একটুখানি পাশে থাকা, একটুখানি ফ্যামিলিকে কাউন্সিলিং করাটাও যথেষ্ট ইম্পর্টেন্ট। কারণ ফ্যামিলি সাপোর্ট, ক্লোজ ফ্রেন্ডসের সাপোর্টে কিন্তু একটা মানুষ অনেকটাই বেটার হয়ে উঠতে পারে। তো আমার মনে হয় এই জিনিসগুলো করলে কিন্তু একটা মানুষ বেশ বেটার থাকতে পারে।